নমস্কার বন্ধুরা, একটা ছোট্ট রেসিপি নিয়ে এলাম। এটা তোমরা সবাই জানো, তবুও আমি একটু অন্যরকমভাবে বানালাম বলে তোমাদের শেয়ার করলাম। এই যে পটলগুলো খোলাগুলো শুকিয়ে গেছে, বেশি দিন থাকলে তো ওরকম হয়ে যায়। আমাদের সে মামা একবার পটল দিয়ে গেছিলো অনেক দিন আগে, অনেকগুলো পটল দিয়েছিল। ওই জন্য একটু অল্প অল্প করে খেতে খেতে এখন এগুলোই রয়েছে, এগুলো শুকিয়ে গেছিলো। তরকারি করলে কেউ খেতে চাইবে না বলে আমি বলি তাহলে পটলটা একটু পটল বাটা করে ফেলি বলে, ওই জন্য কড়াই পটলটা কেটে রেখেছি ছোট ছোট করে কেটে। যে কড়াই একটুখানি তেল দিয়ে পটলটা একটু নেড়ে নেবো, কারণ পটলের মধ্যে একটা গন্ধ থাকে, তো একটু নেড়ে দিলে গন্ধটা কেটে যাবে। আচ্ছা, হালকা শুকনো করে নেড়ে নিয়েছি, নেড়ে মিক্সির জারে নিয়ে নিলাম, নিয়ে 4 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত দিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে বেটে নেবো। তারপর ওই কড়ায় তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি, ফোড়নটা একটু হতে দেবো, তারপরে পটল বাটাটা দিয়ে দেবো। এই ছোট ছোট রেসিপিগুলো অল্প তেল মশলাতে হয়ে যায়, সত্যি খেতে খুব ভালো লাগে। এটা আমার শাশুড়ি মা করতো। অনেকেই তো খুব একটা পটল খেতে ভালোবাসে না, কিন্তু আমাদের পটল ভেজে দিলে সবাই খায়। এছাড়া তরকারি করলে অতটা খেতে চায় না। আমার শাশুড়ি মা পটলের অনেক রকম রেসিপি করতেন, এক এক করে তোমাদের সব শেয়ার করবো। যাই এই পটল বাটাটা উনি এইভাবেই করতেন। ভালো করে এবার নেড়ে এই যে জলটা একটু শুকিয়ে নেবো, শুকনো হতে দেবো। সবচেয়ে বড় কথা, এরকম করে করলে না ভালো লাগলে বাচ্চারাও খেয়ে নেয়, সবজিটাও খায় আর রান্নার জিনিসটাও হয়ে যায়, ইউটিলাইজ হয়ে যায়, নষ্টটা হয় না। জলটা শুকিয়ে গেছে, তারপরে একটু ভালো করে নেড়ে দিলাম, ভাজা ভাজা করে নেবো। এবার চেক করে একটুখানি দেখলাম যে নুনটা আমি কখনো দিইনি, ওই জন্য ওতে একটু নুন অ্যাড করবো। এই যা একটুখানি নুন দিলাম, মিষ্টি আমি দিইনি। তোমরা যদি কেউ মনে করো যে একটু মিষ্টি দিতে লাগবে, তাহলে তোমাদের স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিও। আমি মিষ্টি দিইনি, আমি শুধু নুনই দিয়েছি। দিয়ে যদি নেড়ে নেড়ে একদম শুকনো মতো হয়ে গেছে, ভাজা মতো হয়ে গেছে, মোটামুটি আমার হয়েই এসছে। শুকনো হয়ে গেছে। একদমই রেডি হয়ে গেছে। একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, ধনে পাতা ছড়িয়ে দিয়ে নাবিয়ে নিলেই হয়ে যাবে। ধনে পাতা ছড়িয়ে দিলাম, ধনে পাতা ছড়িয়ে আর নাবিয়ে নেবো। তোমরা কেউ যদি চাও তো একটু লেবুর রস দিতে পারো, লেবুর রস দিলে সত্যি খেতে ভালো হয়। আমার লেবুটা শেষ হয়ে গেছিলো বলে দেওয়া হয়নি। দেখো রেডি আমার পটল বাটা। বেশি তেলও লাগেনি, মশলাও লাগেনি, বেশিক্ষণ লাগেনি।